আজকে জমিনের মতো ক্ষমা চাইবা ও আল্লাহ, যা কষ্ট দিছি মাফ করে দাও বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। Akai Jiban Media. এখন একটু খেদমতের কথা বলবো। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে আপনাদের? খেদমত হবে মা বাবা। খেদমত হবে কার? মা বাবার। এক যুবকরা কি আসো মাহফিলে? আমার যুবকগুলা কই? যুবকগুলা কোথায়? হাত তুলে দেখো। সবাই তো আসেন ইনশাআল্লাহ। যৌতুক নিয়ে কি বিয়া করবেন? হাসার উপর মাদক চলবে, মাদক চলবে, নেশা চলবে, যৌতুক নিয়ে বিয়া চলবে। রাজি রাজি রাজি? বিয়ের কথা বলো, মুসকে আসতেছে, সব বোঝে। তবে বিয়া করবার ঠিক হই, বহু কোনদিন মাত্র না রনই বাফন অপাগমন, বহু কোনদিন মাত্র না রনই বাফন, বতরে ভালোবাসিব। মার্কেটের নাম বাংলা বাজার। বতরে ভালোবাসিব, বাংলা বাজার দিকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। আসেনি রে, এখন কিন্তু ওয়াজ ঘরের ওয়াজ, একদম কিছু ওয়াজও করবো, ওয়াশও করবো। মানুষের মতন মানুষ হইয়া বাইতে দিব, কথা বলেন ঠিক না? আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব কইয়া গেছে, যদি আমল করি তাহলে সমাজে কোনো অন্যায় চলবে। স্বামী মেয়ে কয়ে গেছে না, যদি আমরা যদি আমল করি সমাজে কোনো অন্যায় হতে পারে। ঠিক আছে, আমি একটু নোয়াখালীর গজল লিখেছি, অসুবিধা ফোয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হই, বউয়ের আগে মাজান কথা মিশানো। ফোয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হই, বউয়ের আগে মাজান কথা মিশানো। বউতর জানতেন খালি বলে একটা বউতর জানতেন মা হইল অমূল্য ধন। বড় করে বউ ঠিক কিনা বেঠে? বউ কোনদিন মাত্র না রন বাফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন আর কি। আবুল হোসেন পেলে আবার কেন নাম আবুল হোসেন পেতে তার নাম এর ঘুরে যাবো গা। পরে কই বলতে আবুল হোসেন না তোরা দিয়েছিল আস। বউ কোনদিন মাত্র না রন বাফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র না রন বাফন। ঠিক কিনা? এত দামি জানে না সকলে বল। দিন ধারণ করে বলতে হবে। আমি এই অবস্থা খুব দুর্বল, এই জন্য আমি খুব হৃদয় থেকে বলবো, কারণ আমার বাপ হারাইছি তো। আজাদ ভাই তার আব্বা মা হারাইছে, যে হারাইছে সে বুঝবে মা বাপ কেমন জিনিস। কথা কোন ঠিক না বেঠে? এটা বলেন, মা কেন এত দামি জানে না সকলে বল। এত দামি জানে না সকলে, জানত যদি পরত দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে বল। মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতে কত সাউন্ডে তুলে দাও।
বছর পার করালো মায়ের বুকে দুধ ফুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মায়ের পাগলরা পাগল হয়ে গেছে জানি না সকলে হাত তুলে বলেন মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের সবার হাত তুলে না মায়ের পাগলগুলো হাত তুলেন না মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেঘোষ হইয়া পরে মায়ের আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেঘোষ হইয়া পরে মায়ের আপন বিছানায় সন্তানের নিয়ে কোলে সন্তানের নিয়ে কোলে প্রসব ব্যথা বলে মা কেন এত দামি জানে না সকলে বলো এত দামি জানে না সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সবাই আমার সাথে টান দিয়ে এখন বন্ধুরে আমার ও আমার মায়ের পাগল সন্তানেরা বাপটারে তোমরা দমক দিও না মারে তোমরা দমক দিও না এই বাপটা সারাদিন রোদ্রে কাজ করছে ঘরে ঢোকার সময় লুঙ্গি দিয়া কপালটা মহিষা ঘরে ঢুকছে কুলারে বুঝতে দেয় নাই আমি কষ্ট করছি নিজের স্ত্রীকে বুঝতে দেয় নাই আমি কষ্ট করেছি এইভাবে একদিন না দুই দিন না তিন দিন না দিনের পর দিন বছরের পর বছর 30টা বছর একটা সন্তান রে লালন পালন করতে যে কি লাগে নিজে বাবা না হলে আপনারা বুঝবেন না এই বাপটা এখন বুড়া হয়ে গেছে গোড়ের মধ্যে পইরা রইছে বাপটা ঘরের মধ্যে শুয়ে থাকবেন না বেড়ায় না এই বাপটা কাজ না করলে ভাল লাগছে না আজকে কেন ঘরে পইরা রইছে জানো একটা মাত্র কারণে আগের মতো পায়ে শক্তি পায় না কোমর ব্যথা করে পিঠ ব্যথা করে আগের মতো বস্তা মাথায় তুলতে পারে না আগের মতো চোখে আর এখন দেখে না এই জন্য না বাপটা ঘরে পড়ে আছে এই বাপটা কিন্তু শুয়ে থাকবেন না প্লেয়ার না ফুট ফুট করতে করতে ছেলে ছেলে করতে করতে গলার গায়ের তাজা রক্তটারে পানি করে ফলাইছে এই জন্য যুবক বাড়ির পাশে যদি একটা বড় গাছ থাকে গাছটারে তোমরা কাইটো না গাছটা যদি তোমার ফল না দেয় এই গাছটা তোমার ছায়া দিয়া রাখবো ও বন্ধু 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 রে ও আমার ওসমানী নগরের বাবা ও আব্দুল্লাহপুরের বাবা ও এলাকার বন্ধুরা ও আমার আহা এ আমার উমরপুর ইউনিয়নের বাবা মনে হয় এটা আপনার ইউনিয়ন আয় আমার যুবক ভাইয়েরা উমরপুর ইউনিয়নের বন্ধুরা ওই বাবা ওই বাড়ির পাশে গাছটা যদি ফল না হতে তোমার ছায়া দিয়া রাখবো কিন্তু মনে রাখো তোমার আব্বা আম্মা যদি তোমার যদি রুজি করে খাওয়াইতে না পারে তোমার রুজি করে খাওয়াইতে না পারলেও তোমার আব্বা আম্মা তোমার লাইগা দুইটা হাত তুলে দোয়া করবো যেই দোয়ার দ্বারা রিজিকের দরজার তালা খুলে যাবে যেই দোয়ার দ্বারা তুমি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে এই জন্যই তো আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা
قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا যুবক আজকে থেকে ওয়াদা বাপকে কখনো কাঁদাবো না, মাকে কখনো কাঁদাবো না। সিদ্ধান্ত কার? বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা বাপ যদি বুড়ো হয়ে যায়, বৃদ্ধ যদি হয়ে যায়, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাকে এমন ভাবে কথা বলা যাবে না যেন মা বলবে রে বাবা করলি কি কামটা। যদি শুধু এই কথাটা কয় তাইলে মনে করবা তোমার জীবন জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াহ নামনা আলা ওয়াহনিন, এই পৃথিবীতে যদি দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে থাকে, এটা হলো তোমার বাবা আর মা। কিভাবে? তোমার আমার মায়ের যখন বিয়ে হয়েছে, সুন্দর সংসার চলছে, কিন্তু যেই মাত্র আমি পেটে গিয়েছি ওই মুহূর্তে মায়ের চলার স্বাধীনতা আমি কেড়ে নিয়েছি। যখন 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, মায়ের ঘুম আমি কেড়ে নিয়েছি। দিনের বেলা রাতের বেলা মায়ের খাবার আমি কেড়ে নিয়েছি, চলার স্বাধীনতা কেড়ে নিয়েছি। প্রসবের সময় মাকে আমি মৃত্যু পরিতে পৌঁছে দিয়েছি, আল্লাহ বাঁচায় রেখেছে বলে মা বেঁচেছে। রাসূল বলেন কেউ যদি ডেলিভারিতে মারা যায়, আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন। তাই ওই মায়ের দাম কত বেশি, অথচ আমার আল্লাহ কুদরতে সেই মাটাকে বাঁচিয়ে রাখছে। আল্লাহ ঠিকই মূল্যায়ন দিত মারা গেলে, কিন্তু বাঁচিয়ে রেখেছে, সেই মায়ের মূল্য আমাদের কাছে হয় না। আজকে বাপের কথাটা কেউ কয় না। এই বাপটা হলো নীরব একটা কষ্টের যোদ্ধার নাম। হাজার চ্যালেঞ্জ মোকাবেলা করে ছেলেকে মানুষের মতো মানুষ। আমার যুবক ভাইরা, আমার অনুরোধ, আমি যে জায়গা বলছি যারা মহব্বত, এই জায়গাটা শোনেন, এরপর আপনার যেটা বলার বললেন, আমি এই জায়গাটা হৃদয় থেকে বলতেছি। এক যুবক আজকে ওয়াজ শুনবেন, বাড়িতে গিয়ে মাকে কষ্ট দিবেন? কষ্ট দিবেন? এক কথা, কষ্ট দিবেন? মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে এসে ওয়াজ শুনবেন? আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়ে আজকে আমি শেরপুর সংলগ্ন 7-8 জনকে বায়াত করাইছি আসার পথে। কোন জায়গায়? দাউদপুর। আমার কথা একটাই, মা বাপরে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া গরু হইয়া যাইবা, তোর মতন মুরিদ তাহিরের দরকার নাই। কথাগান ঠিক কিনা বলেন? এই জন্য আমি কিছু মায়ের পাগল বানাই, নামাজি বানাই, মার পাগল বানাই, নবীর পাগল বানাই। মহিলা তো জামুগাই, অন্তত পক্ষে যেন আব্দুল্লাহপুর 2টা মায়ের সন্তান পাগল যদি থাকে তাহিরের মুরিদ, আমি মনে করি এই ছেলেগুলা পুরো ঘরটা, এই সমাজটাকে সাজাইতে পারবে। একটা ছেলেকে দেখে আরেকটা ছেলে পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমি ওই ছেলেকে বেশি পছন্দ করি যে তার মাকে ভালোবাসে। মায়ের দোয়া ওলি হওয়া যায়। ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না, মায়ের দোয়া থাকলে ওলি হওয়া যায়। আজকে বাবার কথা বলছি, বাবাটা খুব খুব তেগী মানুষ। সারা জীবন দেখছি খালি পকেটে বাজারে গেছে, আসার সময় ব্যাগটা বইরা খাওয়ান নিয়ে আইছে। একটা বাবা পেরে জিগাইলাম না, আব্বা টাকা দি নাই, বেতন দিপান মাত্র 1200। এইভাবে কেমনে একটা মাস সংসার চালান? কিভাবে পরীক্ষার ফি দেন, কিভাবে কাপড় কিনা দেন, কিভাবে 3 বেলা খাওয়ান দেন 7 জন সন্তানের? তোকে
লোককেই বলছি, একটা বাবার 5টা সন্তানের কাছে, একটা বাবার কাছে, একটা মায়ের কাছে 5টা ছেলে আর 4টা মেয়ের জায়গা হয়। দুঃখজনক হলো সত্য, 5টা ছেলের কাছে একটা মায়ের জায়গা হয় না। বড় কষ্ট লাগে, বড় কষ্ট। আমার বাবা নাই, এই এলাকায় আসলে কত বাবারে বইলাইছি, আব্বা মাহফিলে যাইতেছি। আমার জীবনে আজ থেকে প্রায় 19 বছর আগে দক্ষিণ ছিলাম, আসছিলাম প্রথম ছিলাম, দক্ষিণ ছিলাম একটা আসছিলাম 19 থেকে 20 বছর আগে, আরো আগে আমি আসছিলাম। ওই সময় থেকে আমার মা আমার বাবা আমার জন্য অনেক দোয়া করছে, বহুত দোয়া করেছে, আমিও চেষ্টা করেছি। আজকে বাড়িতে যাই, বাবা যে খাটে থাকে খাটটা দেখি, যে রুমে থাকতো রুমটা দেখি, কিন্তু বাবাকে তো আর দেখি না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, তোমার কথারই হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার মতন আপনিও ফিল করবেন বাবা হারা ব্যথা। যার চলে গেছে সে জানে বাবা হারা ব্যথা কত। এই গাছটা আমার মাথার উপরে বট গাছের ছায়ার মতো ছিল, আজকে আমি রোদ্রে ভাসতেছি, কিন্তু আমি কুলের লাগাল পাচ্ছি না। এই মা এমন একটা মমতার চাদর, যে চাদরের কারণে সারা জীবন দিলটা সজীব সজীব অনুভব হয়েছে। আজকে মা যার নাই, সে জানে ঘরটায় সুখে যাচ্ছে, আলমারি আছে, খাট আছে, টাকার অভাব নাই, এরপরও সেই মা হারানোর শূন্যতা পৃথিবীর কোনো কিছু দ্বারা পূর্ণ করা যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আমার যুবক ভাইরা, এই মাকে যারা হারাইছেন, আমি দোয়া করি পৃথিবীর সকল মাকে আল্লাহ পাক জান্নাতবাসী করুন, বলেন আমিন। আর বড় করে বলেন না আমিন। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখে পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে। মা তুমি আমার আগে
যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে। ও যুবক, এখন অনেকের মা নাই, দুপুরে খাবার মায়ের হাতে খেয়ে আসতে পারে নাই। জীবনে অনেক বাবা বাজারে নিয়ে গেছে, মা নিজে খাবার পাইরা খাওয়াইছে। এখন মা বড় মাছের মাথা খাইতে গেলে মার কথা মনে হয়, থাকতে মারে দিলেন না, মহিলা জানলে কোন লাভ হইবে না। মা তুমি মারা যাইবা যদি জানতাম, তোমার কদম আমরা ছাড়তাম না গো মা। ও আল্লাহ, এই পোলাপান গুলো না বুঝা অনেকেই তার মাকে কষ্ট দিয়া বাড়াইছে। তুমি আল্লাহ তোমার নবী কইছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি। ও আল্লাহ, মার যদি কষ্ট দেয়, মা যদি অসন্তুষ্টি হয়, আমার বন্ধু বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও আল্লাহ, আমরা কোনদিন আমার মারে কষ্ট দিব না, আমার বাবারে কষ্ট দিব না। যুবক, অনুরোধ করে বলে যাই, আর আসতে পারি কি পারি না জানি না। আমি তাহিরি যে পর্যন্ত আসছি আমার মায়ের দোয়া নিয়া, আল্লাহর দয়া নিয়া, এমন ভাবে মার কদমে হাতটা লাগাইয়া দিয়া আজকে জন্মের মতো ক্ষমা চাইবা। ও আম্মা, যা কষ্ট দিছি মাফ কইরা দাও, আর জীবনে তোমারে কষ্ট দিব না। যদি আপনি যদি মার কাছে ক্ষমা চান, মা যদি ক্ষমা কইরা দেয়, আল্লাহ আপনারে ক্ষমা কইরা দিবে। কিন্তু মারে যদি কষ্ট দিয়ে মারে কবরে ঢুকাইয়া দেন, আর ক্ষমা চাওয়ার সুযোগ পাইতানা রে বাবা। এই জন্য বাপরে কষ্ট দিও না, মারে কষ্ট দিও না। এই মাহফিল যারা সাজাইছো, আমি তোমরারে বড় ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা আয়োজন আজকে যারা করেছেন, আপনারা সবাই কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তাহলে খুশি হইয়া থাকলে আজকে যারা দাঁড়ায় রয়েছেন, বসে রয়েছেন, সবাই একটু ওয়াদা করেন, হুজুর আজকে আমরা দোয়া কইরা যাব। কারা কারা রাজি আছেন হাত তুলে দোয়া করে যাবেন? দোয়া না করে কি কেউ যাইবেন? হাতটা নামান, হাতটা নামান। কারা কারা দোয়া না করে যাইবেন হাত তুলেন। তাহলে আমরা ওয়াদা করছি দোয়া করবো, কারণ আমরা তো বাড়িতে চলে যাবো। সবচেয়ে বড় এতিম হলো কবরবাসীরা। আমরা চাইতেছি তাকে ওয়াজ শেষ করে নাকি লেগে, আর কবরবাসীরা চাইতেছে ওয়াজটা তাকে শেষ করেন না। আমার ছেলে আমার লেগে দোয়া করবো, আমার স্বামী আমার জন্য দোয়া করবো, আমার ভাই আমার জন্য দোয়া করবে, আমার বন্ধু আমার জন্য দোয়া করবে। কবরবাসীরা কিন্তু অপেক্ষা করতেছে, আপনি তাদের জন্য দোয়া করবেন, আপনার দোয়াটা আল্লাহ কবরে পৌঁছে দিবে। এক যুবক আমার, আমরা সবাই হাত তুলছি, কেউ যাবো না। ওয়াদা খেলাপ করলে কিন্তু মুনাফিক হয়। আমি চাই উসমানীনগরের আজকে সবাই উমরপুরের মানুষ আমরা একসাথে দোয়াটা করবো, চোখের পানি ফালাইয়া। দোয়াটা করার আগে আমি আপনাদেরকে 7.5 মিনিট একটু কষ্ট দিব। কয় মিনিট? 7.5 মিনিট কষ্ট দিব। কিন্তু যদি কেউ উঠটা যান, আমি বড় কষ্ট পাবো। আমি মুসাফির মানুষ, আমি খুব কষ্ট পাবো। 7.5 মিনিট কি সহ্য করা যাবে না ভাই? এই সহ্য করা যাবে না? 7.5 মিনিট পরে একটু জিকির করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ জিকির চলবে না ইনশাআল্লাহ? আল্লাহু মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো তোমার রহমানের নামের খাতিরে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মাহবুবের হাসর কইরো আমার মা ফাতেমার সঙ্গে তে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ। যুবক ভাইদের হাসর কইরো হাসান
হাসান হুসাইনের সঙ্গে মাশাআল্লাহ পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা নবীর সঙ্গের সাথী তুই মহদিল সঙ্গের সাথী পাইবি না এক জোয়ান পাগল মন মাশাআল্লাহ আবার যুবক ভাইরা মাইকের সাউন্ড বাড়াও মাইকের সাউন্ড বাড়াও আজান দিতাম না একটু পরে তো বাজার আজান হবে এখন আজান দিলে আমার তালে তালে মাইক দিয়ে মসজিদ আজান দাঁড়াইলো এরপরে মানুষের মন্ডপ হইব পরে বদনামে পাগে আমিও সুতরাং আমি এটার মধ্যে নাই তবে আমি দুইটা কলি বলবো বইটা ইমাম সাহেবরা বুঝাই দিব এটা আমরা ওয়াজের প্রশিক্ষণের আজান বাট নট প্রেয়ার নামাজের জন্য নয় কথা বলেন ঠিক কিনা বলেন এটা জাস্ট প্রশিক্ষণের আজান ঠিক আছে তবে আজানটা দাও কথা বলতেছেন কেন কষ্ট লাগে কিন্তু এগুলো আমি অনেক গণ্য আই রিয়েলি প্লিজড আমি খুবই সন্তুষ্ট আপনাদের ধৈর্য দেখে খুব খুশি হয়েছি আমি যে খাওয়া দাওয়া করি নাই আমি যে এসে ওয়াজ শুরু করছি এরপর আমার কাছে ক্লান্তি নাই আমি যে ঘুমাইতে পারি নাই আমার ক্লান্তি নাই আপনাদেরকে দেখে আমি সব ভুলে গেছি মারাত্মা করেন তাহলে আজানটা কি দিমু তবে আমি চারটা কলি বলবো আপনারা শুনবেন আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আল্লাহু আকবারটা খুব জোরে দিবেন যে আওয়াজটা এই মাহফিলে পুরো মাহফিলে করেন নাই এমন আছে ডাক্তার কারণে আল্লাহ পাক কবরবাসীর আযাব মাফ করে দিতে পারে হাইয়া আলাস ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আব্দুল্লাহ প্রভুর বড় একবার যুব সংঘের উদ্যোগের মাহফিল হাজার হাজার মানুষ একটা মানুষ নড়াচড়া করে নাই আমি গুনাহগার ওয়াজ করব হাজার হাজার মানুষ দুপুর বেলা না খাই আমি গুনাহগারের সঙ্গে সহযোদ্ধা হয়ে ময়দানে বসে আছে আল্লাহ গো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে
এই জান্নাতের বাগান সাজাইলো। আল্লাহ তুমি সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ জানি না কার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই। আল্লাহ মা বাবার কথা বলার সাথে সাথে প্রায় 30-40 হাজার টাকা কালেকশন মানুষগুলো টাকা দিয়া দিছে। আগামীতে প্রায় 60 হাজার মতো টাকা দান করে দিছে। আল্লাহ যারা মেহেরবানি করে তোমার দয়ার ভিখারি হইয়া টাকা দান করে দিছে, আল্লাহ দানগুলো না জাতি উসিলা বানাইয়া দিও। যাদের আব্বা আম্মা কবরে, ওই কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ পর্দানসীন শুনেছি অনেক মা বোনরা এসেছে। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানিতা সাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও। রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। আয় রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, এই মাহফিলকে জড়িয়া করে এই এলাকার গুরুস্থানের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ মাহফিল কমিটির বড় আন্তরিক, আমি গুনাহগারকে বড় আশা করে মায়া করে দাওয়াত করছি। আল্লাহ আমি দিতে পারলাম না কোনো কিছুই, আল্লাহ মহব্বতের সাথে এদের জন্য দোয়া করে দিয়া যায়। এদেরকে এমন টাকার মালিক বানিয়ে দিও যেন বছরে বছরে মদিনায় যায় নবীর সালাম দিতে পারি। আল্লাহ আমাদের মধ্যে অনেকে বিমারি আছে, সেবা করে দিন। আল্লাহ বিক্রি বাড়ি করে যারা বিদেশের বাড়িতে আছে, জান মাল আপনি আমানত রাখেন। আল্লাহ মায়ের সন্তান আমার মায়ের কোলে ফিরিয়ে দেন। আল্লাহ বিক্রি বাণী করে আজকে উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান সহকারে আল্লাহ বিক্রি বাড়ির সকলকে নেকায়াত দান করে দেন। আল্লাহ সাবেক চেয়ারম্যান সহকারে আল্লাহ এলাকার মেম্বার অন্যান্য ব্যক্তিবর্গ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ একজনের ও আমাদের এম এ আজাদ ভাইয়ের খালাতো ভাই বিদেশে মারা গেছে। আল্লাহ আমি শুনেছি উনি মোবাইলে কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ এমন ভাবে হঠাৎ করে চলে গেলে আমরা কেমনে সহ্য করবো? আল্লাহ মেহেরবানি করে আমার ভাইটারে তুমি জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা হঠাৎ করে মাইরো না। আল্লাহ আমরা নামাজি বানাইয়া, রোজাদার বানাইয়া, পাগলের মতো পাগল বানাইয়া মরণ দিও। আজকে মরণ দিলে কেমনে আমাদের হিসাব দিব? আজকে মরণ দিলে কেমনে আমরা গুনাহ তো পাল্লা পারি হয়ে রইছে। আল্লাহ আমরা রে বেগুনা, আমরা রে মাসুম বানায় তুমি মরণ দিও। আল্লাহ মরণের সময় নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ এখানে অনেকে লেখাপড়া করে, আল্লাহ সবাই আপনি তরক্কি নসিব করে দেন। অনেক ছেলেরা বিদেশ যাবে, যাইতে পারে না, অনেক সমস্যা। আল্লাহ তাদেরকে যাওয়ার জন্য রিজিকের দরজা তালা খুলে দেন। বিদেশের বাড়িতে অনেকে আকামানিয়া প্রবলেম, আল্লাহ সকলকে আপনি সমাধান করে দেন। ও আল্লাহ যারা লেখাপড়া করে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ এলাকার মধ্যে খুন খারাপি, মারামারি, কাটাকাটি সব বন্ধ করে দেন। আল্লাহ একজন আর একজনের সঙ্গে সম্প্রীতি তৈরি করে দেন। এলাকার মেম্বার, চেয়ারম্যান, আল্লাহ সাবেক বর্তমান সবাইকে হায়াত বাড়ায় দেন। আল্লাহ মেঘরবানি এলাকার প্রত্যেকটা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং খাদেম, মুসল্লি আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আজকে যেমনে বসাইছেন, মরণের পরে নবীর কদমে জান্নাতে বসায়া রাখিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks for watching.